আসসালামু আলাইকুম। এবারটি দেখবো কিভাবে আমরা একটা রিসোর্স ফোল্ডার তৈরি করতে পারি। ড্রপল ফোল্ডারের ভিতরে আমরা যেমন এক্সএমএল ফোল্ডার আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা আমাদের যেমন বাটনের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে অনেক ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা নিজেরা তৈরি করতে চাই। তো আমরা কিভাবে তৈরি করব? তো চলেন আজকের পার্টে আমরা সেটাই দেখবো। তো চলেন আমি অ্যান্ড্রয়েড আইডিতে চলে আসলাম। আমার গত পূর্বে যে ক্লাসগুলো দেখাইছিলাম সেগুলো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমি যাব একদম সবগুলো চলে যাব আরএস ফোল্ডারে। আরএস ফোল্ডারে যাওয়ার পর ড্রপল ফোল্ডারে যাব। ড্রপল ফোল্ডারে যাওয়ার পর আমি যদি এইখানে ড্রপল ফোল্ডারের উপরে ক্লিক করে ধরে রাখি, তারপর আমার এখানে শো হবে নিউ ফাইল, নিউ ফোল্ডার, এগুলো শো হবে। তো আমি নিউ ফাইলে ক্লিক করব। করার পর এখানে লিখব আমার বটম বা সরি আমি এখানে একটা দিলাম যে আইটেম স্ল্যাশ বেজি ডট দিতে হবে। এই এক্সটেনশনটা না দিলে কাজ করবে না, ডট এক্সএমএল। ঠিক আছে, তো আমি এটা যদি ক্রিয়েট করি তাহলে আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এটা ওপেন করব। ওপেন করার পর এই যে দেখেন আমার এখানে চলে আসছে। যদি আমি এটা আমার চলে আসছে, এখন আমি দেখতে পারবো আমি এটা ব্যবহারও করতে পারবো। তবে আমার এখানে ইরোর আছে, ইরোরটা আমার দেখতে হবে কোথায় সমস্যা। আমার কালার প্রাইমারিতেই সমস্যা, আমার কালার প্রাইমারি এটা নাই, যার কারণে ইরোর। তো আমি একটা কোড নিয়ে আসছি, এটা পেস্ট করে দিই। পেস্ট করলেই আমরা ইরোরটা দেখতে পারবো, ইরোরটা চলে যাবে। তো আমি যদি এখানে সেভ করি তাহলে ইরোর চলে যাবে। তো আমার ইরোরটা চলে গেল, দেখেন আমার ইরোরটা চলে গেল। আমি যদি এটা ব্যবহার করতে চাই তাহলে আমি একটা ব্যবহার করতে পারবো। লেআউটে যাব, যাওয়ার পর এখানে আমি এই বাটন এই টেক্সট ভিউর এখানে ব্যবহার করতে পারবো ব্যাকগ্রাউন্ড হিসেবে। ব্যাকগ্রাউন্ড টেন্ট দিয়ে বা @ড্রপল স্ল্যাশ আইটেম বেজি। এখন যদি আমি রান করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবো। আপডেট করলাম, আপডেট করার পর ইনস্টল করছি। ইনস্টল করার পর দেখতে পারবো আমাদের এটা কাজ করা নেই। আমরা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেই, দেখি ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে কিনা। অ্যাপটা ক্রাশ করলো। ক্রাশ করার কারণ দেখতে হবে কেন ক্রাশ করলো এটা। এখন আবার আপডেট করলাম। ইনস্টল করছি অ্যাপটা। এই যে অ্যাপটা এই যে করলে দেখতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে। আমি যদি ব্যাকগ্রাউন্ড গুলো এটাকে একটু ইয়ে করি, কাস্টমাইজ করি, তাহলে বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে কি কালার চেঞ্জ করা যায়। আচ্ছা, 2D করে দিই, সবগুলোতে 2D করে দিই, তাহলে একটু স্পষ্ট বোঝা যাবে। এবং কালারটা কালার কি দেওয়া যায়, হ্যাঁ এটাই থাক। তারপর কর্নার রেডিয়াস 10, এটা এমনিতে দিচ্ছি। কর্নার রেডিয়াস দেওয়া যাবে, এই যে রেডিয়াস 10 দিয়ে দিলাম। 10 দিয়ে দিলেই হচ্ছে। আবার উপরে দিয়ে দিচ্ছি 10। তারপর এখানে আসার পর এটা মার্জিন ধরে নিব, লেআউট মার্জিন স্ল্যাশ মার্জিন 10 ডিপি। এটা রান করলেই আমাদের ফলাফল দেখতে পারবো ইনশাল্লাহ। দেখি রান করে। এখন আশা করি ফলাফলটা দেখতে পারবো। ইনস্টল করছি অ্যাপটা। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, একদম স্পষ্ট এখন দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।